হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বাজারে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে চলো আমরা একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিই। সুন্দর, এই যে দেখো বানিয়েছি। সুন্দর হয়েছে না দেখতে? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এর জন্য আমি প্রথমে 4টে আম নিয়েছি, মোটামুটি 500 গ্রাম ওজনের 4টে আম। তারপর আমটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু অন্য স্টাইলে কাটবো, ঠিক স্যালাদের শসা যেইভাবে কাটা হয় সেইভাবে এটাকে গোল গোল করে কাটবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর কি। এবার এগুলো কেটে ওর বীজগুলো বের করে নেব। এই যে দেখো এরকমভাবে কেটেছি, কেটে এখন সমস্ত বীজগুলো বের করে নিয়ে তারপর এটা পরিষ্কার জলে খুব সুন্দর করে ধুয়ে নেব। এই যে নলের নিচে আমি এটাকে রেখে সুন্দর করে ধুয়ে তারপরে জলটা ঝরাতে দেব। জলটা ঝরে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে নেব, নিয়ে 500 গ্রাম মতো আম আছে আমার, তাতে আমি 250 গ্রাম মতো চিনি নেব। এই যে দেখো এই বাটিটার 1 বাটি চিনি আমি ভরে নিয়েছি, এটা মোটামুটি 200-250 গ্রাম হবে। তারপর এটাকে আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঘন্টা 2। তারপরে এই রাখা থাকলে এর চিনিগুলো সব গলে যাবে। চিনিগুলো গলে যাওয়ার পর আমি এতে 1 ঢাকা মতো ভিনিগার মিশিয়ে দেব। তাহলে কি হবে, আমগুলো আমার ভাঙবে না। এবার আমি একটা প্যানে 1 চামচ মতো 5 ফোড়ন নিয়েছি, 1-1.5 চামচ মতো 5 ফোড়ন নিয়ে সেটাকে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখো পটপট করে ফাটছে, এরকমভাবে যখন সব ফুটে যাবে তারপর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। তারপর এই পাত্রটাতেই আমি আবার ওই আমগুলো যেগুলো চিনির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, চিনিগুলো গলে সব জল হয়ে গেছে, এবার এটাকে পুরো এর মধ্যে ঢেলে এটাকে খানিকটা ফুটিয়ে নেব। এটা হোক, ততক্ষণে আমি যে 5 ফোড়নটা ভাজলাম সেইটাকে একটু হাম্বল দিস্তায় কুটে নেব। এই যে দেখো এরকমভাবে, পুরো একদম পাউডার বানাবো না, বেশ একটু দরদরে থাকবে। আর এই সময় আমি আমটাতে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে এর কালারটা বেশ সুন্দর হবে। আর ফুটে গেছে, এই সময় আঁচটা আমি একটু সিমে করে দেবো। আঁচটা বেশ কমানো থাকবে, তা না হলে চিনিটা আবার পুড়ে যাবে। এই যে দেখো আমগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি, সুন্দর গোটা হয়ে আছে। এই সময় আমি এতে লবণ দিয়ে দেবো। এটা কিন্তু বিট লবণ দিয়েছি আমি, তোমরা চাইলে এমনি লবণও দিতে পারো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই যে দেখো এর মধ্যে এবার আমি ওই 5 ফোড়ন ভাজা গুঁড়ো করে রেখেছিলাম যেটা, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মাখিয়ে নিলাম। এই যে দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেবো, তাকে একটু ঝাল হবে সেই জন্য। ওই লঙ্কা গুঁড়োটা তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল, ওটাতে ঝাল হবে না। এই যে চিলি ফ্লেক্সটা দিলাম এটাতেই বেশ ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি সব রকমই হবে। এই যে দেখো আমের বার্মিজ আচার রেডি। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, বাই।